আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মুরগির মাংস রান্না করব, তাই নিয়ে নিলাম পেঁয়াজ ভাজার জন্য। পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মাঝে। তারপর পেঁয়াজ নাড়তে নাড়তে তারপর আমি পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তারপর হয়ে গেল। তারপর আমার পাটায় বেটে নেওয়া মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপর গোটা মশলাগুলো নিয়ে নিলাম, দিয়ে দিলাম কড়াইয়ে সবগুলো পরিমাণ মতো নিয়েছি। তারপরে তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া। সবগুলো দিয়ে তারপর মশলার মধ্যে সব মশলা দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দেওয়ার পরে সেখানে অনেক সুন্দর কালার আসতেছে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর অনেকক্ষণ এই মশলাটুকু কষিয়ে নিলাম। এই মশলাটুকুই তরকারির স্বাদ, তাই অনেকক্ষণ কষাতে হয়। এটা একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপরে আমার ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমার পাকিস্তানি মুরগি ছিল। এটা 1 কেজি ওজনের মুরগি ছিল। সেই পরিমাণে সব কিছু দিয়েছি। এটা কিছুক্ষণ দেওয়ার পর ঢেকে দিলাম। এখানে আলাদা কোনো পানি দেইনি। মশলাতে যেটুকু পানি দিছি সেটা দিয়ে পানি সিদ্ধ হয়ে যাবে। এই সিদ্ধতে স্বাদ আছে, তাই এর মাঝখানে পানি দিলে মাংসের টেস্টটা থাকে না। একেবারেই কষিয়ে নিচ্ছে সুন্দরভাবে, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একবারে অনেকক্ষণ জাল দেওয়ার পরে গোস্তটা কষা কষা হয়। আমার তরকারি হয়ে গেছে, একবারে কষা কষা ভুনা মুরগি, অনেক টেস্টি এবং অনেক ইয়াম্মি। সবাই ভালো থাকবেন। এইভাবেই আমি মুরগি রান্না করি, আপনারা ওইভাবে করতে পারেন। তাই শেয়ার করলাম আমার রান্না করা মুরগি। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।